নমস্কার। আপনার কর্মক্ষেত্রে যদি সমস্যা চলে থাকে, তার মানে এটা বুঝে নিতে হবে যে আপনার কর্মাধিপতি যেই প্ল্যানেটটি রয়েছে সে অশুভ, বা আপনার কর্মস্থানে নেগেটিভ কোনো গ্রহের যুতি হয়ে রয়েছে, কিংবা আপনার মারকপতি বা বাধকপতির দশা বা অন্তর্দশা চলছে। তারা আপনাকে হয়তো ভীষণ মাত্রায় আপনার ব্যবসার জায়গাতে, আপনার কর্মের জায়গাতে বাধা দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার উচিত অবশ্যইভাবে ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা এবং সেই নেগেটিভ জায়গাগুলোকে পূর্ণ গ্রহগত সংস্কার করে। এছাড়া তো কোনো অ্যাকচুয়াল উপায় নেই শাস্ত্রে। রোগ হলে ওষুধ খেতেই হবে। কিন্তু এছাড়াও আমি আপনাদেরকে সবার জন্য, প্রত্যেকের জন্য একটা ঘরোয়া উপাচার দিচ্ছি। এটা করুন কিছুটা হলেও, কারণ উপাচার লম্বা মেয়াদি করতে হয় এবং কোনো উপাচার করেই কিন্তু পুরোপুরি সাকসেস পাওয়া যায় না। এটা মাথায় রাখবেন সবাই। তো এই উপাচারটি আপনারা করুন, কিছুটা বেনিফিট আপনারা পাবেন। কি করবেন? আপনি বিজনেস যদি করেন বা আপনি যদি চাকরি করেন, আপনি পুরুষ হন, আপনি মহিলা হন, সবাই এটা করতে পারবেন। আমাবস্যা এবং পূর্ণিমা, মাসে একটা করে আমাবস্যা হয়, একটা করেই পূর্ণিমা হয়। সেই আমাবস্যা এবং পূর্ণিমাতে রাতের বেলা 9টা থেকে 10টা, 10:30টার মধ্যে এটা আপনারা করবেন। এটা ভোজপত্র নেবেন, ভোজপত্রের উপরে কালো কালি দিয়ে, কালো পেন দিয়ে, জেল পেন ইউজ করবেন, সেক্ষেত্রে ভালো হবে। ভোজপত্রের উপরে আপনার নাম লিখবেন, আপনার গোত্র লিখবেন, আপনার সমস্যাটা লিখবেন যে আমার ব্যবসা ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে, বা আমার চাকরির ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে, বা আমার প্রমোশন আটকে গেছে, বা আমার অফিসে খুব জরাজীর্ণতা হচ্ছে, আমার সেল কমে গেছে ব্যবসা, ইত্যাদি ইত্যাদি, বা আমি ঋণ হয়ে গেছি। লিখলেন সমস্যাটা, তার উপরে সিঁদুর ছড়িয়ে দেবেন, লেখাটার উপরে, ভোজপত্রের উপরে সিঁদুর ছড়িয়ে দেওয়ার পরে একটি লবঙ্গ দিন, একটি দারচিনি দিন এবং একটা গোটা সুপারি দিন। দিয়ে ভোজপত্রটাকে ভালো করে র্যাপ করুন। পরের দিন, অমাবস্যার পরের দিন এবং পূর্ণিমার পরের দিন আপনারা ওটাকে নদীর জলে বা বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে নিজের মনস্কামনা বলে রেখে আসুন। মাসে 2বার করবেন, অমাবস্যা এবং পূর্ণিমা। 3-4 মাস কন্টিনিউয়াসলি করতে থাকুন, জাতক জাতিকা নির্বিশেষে। জাতিকাদের ক্ষেত্রে শারীরিক বাধা থাকলে এটা করবেন না, ভালো ফল পাবেন। করুন, 20-30% হলেও সমস্যা কমবেই কমবে। করে দেখুন, ভালো ফল পাবেন। নমস্কার।